Assalamualaikum everybody, welcome back to my new video. And how are you all? Alhamdulillah, I'm fine by the Almighty. It's going to be a special video for you. If you are trying to learn English, if you wanna start your English learning journey, it will be really helpful for you. So let's get started. তো আজকে আমি এই ভিডিওটার মধ্যে আমি অ্যাজ ইউজুয়াল নরমালি আমি কোনো সময় আর কি ভিডিওতে আপনারা যারা দেখছেন আমার ভিডিওতে আমি বাংলা ইউজ করি না, কিন্তু আজকে আপনাদের সামনে আমি বাংলা ইউজ করতেছি। আর বাংলার মাধ্যমে আপনাদেরকে কয়েকটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যারা যারা স্পোকেন ইংলিশে পারদর্শী হতে চান বা যারা যারা হবেন ইন ফিউচার, তাদেরকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। যদি আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করা যায় যে আপনাদের মানে পরে জার্নিটা অনেকটা ইজি হবে। সেই বলে আমি প্রথম নাম্বার পয়েন্টে যাই। 1 নম্বর পয়েন্টে আমি যখন স্পিকিং করি তো নর্মালি আপনারা যারা দেখেন আমার ভিডিওতে আমি কিন্তু মানে সেলফটা মানে আপনার প্রিপারেশন ছাড়াই আমি ইংরেজি বলি। তো আপনারা যারা স্পিকিং করতে চান তারা অবশ্যই আপনাকে যে আজকে স্পিকিং শুরু করে কালকে আপনাকে এতটুকু হাই লেভেলে যেতে হবে ওরকম ব্যাপার না। তো আপনারা যারা শুরু করতে চান তারা শুরু করতে পারেন আপনাদের ডেইলি লাইফ থেকে। তো আমি প্রথমত এটা বলে নিলাম যে আমি যখন ভিডিও করি তখন আমি নিজে থেকেই সেলফ থেকে যা বলার চেষ্টা করি, কারণ হচ্ছে এখানে মুখস্থ বিদ্যায় আমি ভরসা না, যে মুখস্থ বিদ্যায় স্পোকেনে চলে না। তো আপনারা আশা করি আমার এই প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন। সেকেন্ড নাম্বার হলো যে আপনারা যারা স্পোকেন ইংলিশে স্পোকেন ইংলিশ নিয়ে নিজের ফিউচার ভাবতেছেন তাদেরকে নিয়ে বলবো মানে দেয়ার আর সো মেনি অপরচুনিটি ফর ইউ হিয়ার ইন বাংলাদেশ, আদার্স কান্ট্রি, ফরেন কান্ট্রি। তো মানে এরকম হতে পারে যে আপনার জন্য অনেক অপরচুনিটি বা সুযোগ রয়েছে আপনারা যদি স্পোকেন ইংলিশটা ভালো জানেন। তো আমার থেকে আপনি ভালো জানেন, যদি গুগল করে নেন তাহলে অবশ্যই ভালো হবে ওইটা। তো আমি বলতে চাই যে আপনারা যারা স্পোকেন ইংলিশে পারদর্শী হতে চান, সেকেন্ড নাম্বারে তো আপনারা চেষ্টা করবেন যখনই কিছু বলার চেষ্টা করবেন তখনই মানে আপনারা যদি বাঙালি হয়ে থাকেন, যেহেতু আমি বাঙালিকে ইন্ডিকেট করেই আমি ভিডিওটা করা, তো আপনারা যখন আর কি আপনাদের রিয়েল লাইফে আপনারা বাংলা বলবেন তখন চিন্তা করবেন ইংরেজিতে এটা কনভার্ট করার। কারণ হচ্ছে যে ট্রান্সলেশনে যাবেন না। আমার কথাটা হচ্ছে যে আপনারা ট্রান্সলেশনে না গিয়ে যতটুকু চেষ্টা করা যায় আপনার নিজে থেকে আপনার মাইন্ডকে একটু রিফ্রেশ করেন, আবার ট্রাই মারেন, এভাবে করেন। আর বিশেষ করে যদি আপনারা যদি স্পোকেন ইংলিশের কোনো বই কিনতে চান কিনতে পারেন, কারণ হচ্ছে যে there are so many books available for you can buy from online like this. আমি কোনো বই নির্দিষ্ট করে আমি বলতে চাই না, কারণ হচ্ছে আপনাদের স্পোকেন ইংলিশের শিখতে চান কতটা গুরুত্ব সহিত, তো ওইটার উপর ডিপেন্ড করতেছে আপনার বই লাগতেছে কি লাগতেছে না। আপনি যদি চান যে বই ছাড়া আপনি স্পোকেন শিখবেন, ইটস পসিবল ফর ইউ, তো আপনি শিখতে পারেন। বাট আপনি যদি চান যে আমি বই কিনবো না আমি শিখবো, তো এটাও করা যায়। তো এটা নিয়ে আমি 4 নম্বর পয়েন্টে যাচ্ছি। তো আমি যখন স্পোকেন শিখতেছি এখন বর্তমানে 2025 সালে, তো তখন আমার নির্দিষ্ট কয়েকটা আমি ক্রাইটেরিয়া ফলো করি। লাইক আমি লিসেনিং করি, কারণ হচ্ছে স্পোকেনে আপনার এই 4 নম্বর পয়েন্টে যেটা বলতেছি, তো এটার মধ্যে আপনার লিসেনিংটা যে এতটাই পাওয়ারফুল যে আপনি যদি শুধু লিসেনিং করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 6 মাস পরে আপনি নিজে ইংরেজি বলতে পারবেন, আপনি যদি একদম জিরো লেভেলও হয়ে থাকেন। তো আমার কথাটা হচ্ছে আপনি যদি স্পোকেন ইংলিশ মানে স্পিকিং করতে চান, অবশ্যই লিসেনিং ইজ ম্যান্ডেটরি ফর ইউ, তো আপনি করতে পারেন। আর বিশেষ করে আপনি যদি চান যে আপনি এটা ভোকাবুলারি মুখস্থ করবেন, কারণ হচ্ছে এখানে ভোকাবুলারি অবশ্যই প্রয়োজন। শুধু শুনলে হবে না, শুনলে আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন, কারণ হচ্ছে যে ভোকাবুলারি তো অবশ্যই লাগবে, কিন্তু আপনার যে কনফিডেন্স গেইন করতে হবে সেটা হচ্ছে লিসেনিং থেকে আসবে। তো আপনি যদি এটা ট্রাই করেন, আমি আশা করি আপনার মানে পরের জার্নিগুলো খুবই ইজি হয়ে যাবে। আর 5 নম্বর স্টেপে আমি বলি এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা ফলো করেন। তো আমার দিক থেকে আমি যেটা ফলো করি সেটাই বলতেছি, আমি কাউকে ফলো করে বলতেছি না, যেটা আমার পার্সোনাল লাইফে আমি অ্যাপ্লাই করি ফর স্পিকিং, তো আমি ওইটাই আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি। তো আমি 5 নম্বর পয়েন্টে এটাই বলবো যে আপনারা যারা স্পিকিং করতে চান
অলওয়েজ একটা কথা মাথায় রাখবেন যে আপনার গ্রামার ফলো করা লাগবে না। গ্রামার তখনই ফলো করবেন আপনার গ্রামার আমরা যেভাবে বাংলা শিখলাম, বাংলা আমরা কোনোদিন স্কুলে যাই নাই, আমরা স্কুলে না গিয়ে বাংলা শিখলাম, তেমনি ইংরেজিও শেখা যায় পসিবল। আপনি যদি চিন্তা করেন যে না আমি একাডেমিকের বাইরে, আমার একাডেমিক গণ্ডির বাইরে আমি ভাবতে চাই, ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, এটা আহামরি আপনার এরকম টাফ না যে কেউই পারবে না, পারবে, কিন্তু হয়তো আপনাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে এটা আর কি কতটা ইজি হবে আর কতটা ইজি হবে আপনার জার্নিতে। তো মনে রাখবেন একটা কথা, প্রথম আপনি যখন হাঁটতে শিখবেন তখন আপনি পড়বেন, কিন্তু ইন ফিউচার যখন আপনি হচ্ছে বারবার পড়বেন, বারবার উঠবেন, দেখবেন আপনি একটা ভালো একটা জায়গায় চলে যাচ্ছেন, দেখবেন আপনি ভালোই একটা সময় দেখবেন হাঁটতে পারতেছেন। যেরকম আমরা ছোট থেকে হাঁটা শিখছি অনেক কষ্ট করে, পড়লাম, উঠলাম, তারপরে আবার এগোলাম, এরকমভাবে স্পিকিংটা সেম। আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি যখন শুনবেন, তখন আপনি বলার চেষ্টা করবেন। হয়তো আপনার কাছে না থাকতে পারে পার্টনার, হয়তো আপনার কাছে না থাকতে পারে এরকম বন্ধু যে স্পিকিং করবে আপনার সাথে। যদি থাকে, আপনার যদি মনে হয়, আপনি যদি চান আপনার পার্টনার বানাতে চান, তো অনলাইনে অনেক রিসোর্সেস ওপেন ফর ইউ, ফ্রি। এটা কোনো আমি ম্যান্ডেটরি বলতেছি না, আমি বলতে চাই না যে আপনি টাকা দিয়ে কোর্স করেন, টাকা দিয়ে কোর্স করে আপনি নিজে ফ্লুয়েন্ট হন বা হয়তো নিজে স্পিকিং করেন। আমার কথা হচ্ছে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, গুগল করেন বা অন্যান্য জিনিসগুলো করেন বা একটু সার্চ করেন অনলাইনে, আপনি অনেক তথ্য আমার থেকেও ভালো বেটার অপশন পেয়ে যাবেন, আর দেখবেন আপনার স্পিকিংয়ের পার্টনার সহ আপনি অনেক কিছু পেয়েছেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট 6 নাম্বার, আমি একটা কথা বলতে চাই যে যাই আপনারা শিখতে চান, আমি শিখতে চাই, যে কেউ শিখতে চাই, প্রথমত ধৈর্য অবশ্যই ম্যান্ডেটরি। কারণ হচ্ছে ধৈর্য ছাড়া ইটস ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল ওয়ার্ক। সো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা নেক্সটে যদি স্পিকিং জার্নি স্টার্ট করতে চান, অবশ্যই একটা কথা মনে রাখবেন, যদি আপনি মানে আপনি যদি হতাশায় ভুগেন, তাহলে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে বারবার সময় আসবে না, এটাই হচ্ছে আপনার লাস্ট সময়। এটা যদি ভেবে নেন, তাহলে মনে করেন আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন। আর যদি ভাবেন যে না আমার হাতে অনেক সময় আছে, তাহলে আপনি কোনো স্কিলে আপনি দক্ষ হতে পারবেন না। আপনি দেখবেন দিন শেষে আপনি হতাশায় ভুগতেছেন, একটা সময় চলে যাবে, আপনার দ্বারা হচ্ছে না। তো আমার কথাটা হচ্ছে দিন শেষে আপনার স্পিকিংয়ের যদি আমি অল এভারেজ যদি এই পুরো ভিডিওটাকে সামারি করি, যদি আপনি স্পোকেন শিখতে চান, অবশ্যই আপনি চেষ্টা করবেন রিয়েল লাইফে যাই হোক আপনি বলার চেষ্টা করবেন, প্রত্যেক দিন রিয়েল লাইফে বলার চেষ্টা করবেন, আর প্রতিদিন লিসেনিংয়ের সাথে থাকবেন। আশা করা যায় যদি এই কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন, আপনি আশা করা যায় যে আপনার 2025 সালের জার্নিটা ইজি হবে, আর আপনি ভালো একটা দিন সামনে আপনার জন্য আসতেছে। তো আমি চেষ্টা করতেছি, আপনি কেন চেষ্টা করবেন না? আপনিও স্টার্ট করেন, আশা করি আপনিও সফল হবেন। তো আমি ভিডিওর লাস্টে এতটুকুই কথাটা বলবো যে আমি লাস্টে যে একটা জিনিস ফলো করি, আমার ফ্লুয়েন্স, আমার ইংরেজি ইমপ্রুভ করার জন্য প্রত্যেক দিন একটা করে ভিডিও মেক করি। যাই হোক আমার ভিডিও সারা লাগবে ইউটিউবে, ফেসবুকে, কোথায়, ওরকম ম্যান্ডেটারি আমি কোনো সময় ভাবি না। যখন মনে হয় যে না সারলাম, মনে হয় ওরকম। তো আপনি যখন ভিডিও করবেন, আপনি দেখবেন, আপনি নিজে থেকে দেখবেন আপনার নিজের একটা আগ্রহ কাজ করবে যে আমি একটু ভালো কিছু করি, আমি ভালোভাবে আমার ইংরেজি বলা লাগবে। আপনার একটা দেখবেন দায়িত্ব চলে আসবে, তখন আপনি ভালো কিছু করবেন। আর চেষ্টা করবেন অলওয়েজ আপনার ভিলেজে যে যাই বলুক আপনি বলতে থাকেন। আপনি প্রত্যেক দিন চেষ্টা করবেন যাই হোক আপনার রিয়েল লাইফে যাই অ্যাকশান হচ্ছে, তো ওইগুলো আপনার ইংরেজিতে কনভার্ট করার, ওইগুলো বলবেন। তো আশা করা যায় এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, আমার মনে হয় যে আপনি ভালো একজন স্পিকার হবেন, মানে খুব তাড়াতাড়ি যদি আপনি ফলো করেন। আমার মনে কথাটা হচ্ছে আমি কোনো সময় পার্সোনালি কাউকে সাজেস্ট করি না যে স্পোকেন শেখার জন্য ইনস্টিটিউশনে যান, ভর্তি হয়ে শিখেন, ওরকম আমি চেষ্টা করি না। আপনি যদি পারেন, যদি স্পিকিংয়ের জন্য কাউকে যদি হায়ার করতে করেন যে আমি স্পিকিং করব তোমার সাথে, তোমার 1 by 1 যদি এরকম হয়, তাহলে এরকম প্ল্যাটফর্ম আমাকে সাজেস্ট করে আমি করব। আর বাকিটুকু আপনি নিজে থেকে গেইন করবেন। আর আরেকটা কথা, যদি আপনার পার্টনারই যদি না থাকে, তাহলে আপনি এই জিনিসটা ফলো করতে পারেন। আমি আশা করি এই জিনিসটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। তো আপনি সবাই জানে মিরর, আপনি জানেন আয়নার সামনে আপনি প্র্যাকটিস করতে পারেন। এই
প্র্যাকটিসটা যদি আপনি কন্টিনিউয়াস চালিয়ে যান, আপনি দেখবেন আপনি কোনো জায়গায় আনইজি ফিল করবেন না, হেজিটেট ফিল করবেন না, আপনি ভেরি ইজিলি মানে আপনি স্পিক করতে পারবেন। আর অল ওভার দ্য লাস্ট অফ দ্য মেসেজ ফর ইউ, মানে আমার শেষ বার্তাটা হলো আপনার জন্য এইটাই, যদি কোনো কিছু শিখতে চান ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, আশা করা যায় আমরা একদিন সফল হব। সো এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে না এই ভিডিওটা আপনার যদি স্পিকিং বা কোনো জায়গায় একটা যদি কিছুটা হলো হেল্প লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন। কারণ আমি তেমন বলবো না যে আমি একদম পুরো হায়ার লেভেলে চলে গেছি স্পিকিং, যতটুকু আমার ধারাতে পসিবল হয়েছে, যতটুকু আমি গেইন করলাম, তো ততটুকু থেকে আমি আপনাদের বলার চেষ্টা করলাম যে কিভাবে স্পোকেনে ভালো করবেন, ইংরেজিতে ভালো হবেন। তো ওইটা করতে পারেন। তো বিশেষ করে একটা কথা বলবো, যাদের স্ট্রং মাইন্ডসেট আছে তারা সব কিছু করতে পারে। দোয়া করবেন আমার জন্য, আর ভালো থাকবেন সবাই। আর আপনাদের আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটাই আমার কথা হচ্ছে যে অনেকেই বলে আমি বাংলাতে ভিডিও করি না, শুধু ইংরেজি বলি, তার পিছনে ট্রান্সলেটও করি না। তো এই জন্য ভিডিওটা করা আপনাদের সামনে যে আমি আসলে বাঙালি, এটা আমি একটা পরিচয় দিলাম। মাঝে মধ্যে অনেকেই বলে যে কোন দেশের না কোন দেশের। তো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করেন আর সাথেই থাকবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আর অ্যাগেন দিনের পথে থাকবেন। আসসালামু আলাইকুম।